সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা সবাইকে আদাব নমস্কার। আমি অরবিন্দ কুমার বিশ্বাস। আমি চলে আসছি আজকে রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামে। তো এইখানে আসলে এই মাঠের মধ্যে একটা সুন্দর আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজের বীজ উৎপাদন করছে। এটা জমি কিন্তু আসলে মার্ভেলাস যে পজিশনটা দেখেন, সমস্ত জায়গা সুন্দর করে নেট দিয়ে যে আধুনিকতার যে ছোঁয়াটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ভাইয়ের সাথে একটু কথা বলতে, আমার কৃষক আনিস ভাইয়ের সাথে একটু কথা বলতে, তো তার মুখ থেকেই শুনবেন সামনে আসলে সে কিভাবে করছে, কিভাবে বৃত্তান্ত, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে আসলাম আপনার এই যে পেঁয়াজের বীজ উৎপাদনের যে কালি উৎপাদনের কথা শুনে আসলে এলাকায় তো সবাই কানাঘোষা করছে যে আপনারটা অনেক সুন্দর হয়েছে। তো তার উপরে আমি আসলাম, আসলে আপনি যে এত সুন্দর একটা যে আধুনিক প্রযুক্তিতে করলেন, আসলে আপনার আগে এই যে ধ্যান ধারণাটা কি হলো যে পুরাতন সিস্টেম থেকে আপনি আপডেট করলেন কিভাবে? মানে আসলে বাপদাদা যেভাবে কদম আবাদ করতো সেভাবে তো আমাদের দেশে বীজ হচ্ছে না বোধহয়। লালতির অফিস হাইব্রিড দেখা যাচ্ছে আজ 30,000 টাকা 20,000 টাকা করে বীজ আমাদের সাধারণ কৃষকের ক্রয় করা লাগতেছে। এর কারণে কৃষক ক্ষতিগ্রস্ত। তা আমি একটা চিন্তা ভাবনা করলাম যে এখন দেখা যাচ্ছে হাত পরাগন করলে আপনার কাঙ্ক্ষিত বীজ আশা করা যায়, কারণ প্রচুর কীটনাশক ব্যবহার করার কারণে মৌমাছি দেখেন, একটা মৌমাছি এই কদমের ফুলে নাই। তো আমি আসলে ড্রেন করেছি হাত পরাগানের জন্য, ওষুধ দেওয়ার জন্য, কারণ এ তো প্রতিদিন এই কদমের মধ্যে আমার ট্রিটমেন্ট করা লাগে, পরিচর্যা করা লাগে, তাইলে তো ফাঁকা রাখতেই হবে। তো আর আপনি এই পর্যন্ত আসতে জি আপনি কি রকম সার ব্যবহার করছেন? আসলে সার, আসলে এটা তো প্রচুর সার লাগে, এটা মানুষ শুনলে পরে বিশ্বাস করবে না। এই পর্যন্ত আমার এই 12% 215 কেজি সার গেছে। কি কি সার গেছে? টিএসপি গেছে, পটাশ গেছে, ডিওবি গেছে, জিপসার গেছে, দস্তা গেছে, মানে হিউমিক যেটা সবকিছু। যাই হোক, এখন আপনি এই পর্যন্ত আসতে সুন্দর করে নেট দিছেন, দেখা যাচ্ছে দেখেন নেট দিছেন, আবার এই সুন্দর করে যে ড্রেনটা করছেন, এবং যে এই পর্যন্ত আসতেই আসলে কীটনাশক বা ছত্রাকনাশক আপনি কতবার স্প্রে করছেন? আসলে আমি যখন এই গাছটা, একটা সন্তান যেমন মানুষ করতে অনেক পরিচর্যা দরকার হয়, তো এই আমার এই গাছটা দেখেন, আজ দেখেন বুক সমান হয়েছে। বুক সমান তো এমনি হয়নি, এত পরিচর্যা করার দরকার আছে। এই গাছের বয়স 80 থেকে 85 দিন। দেখেন এখন স্টিক কুচকুচে কালো। আর এমনি সাধারণ একটা জমিতে যান, দেখেন সব স্টিক সাদা হয়ে গেছে। এই স্টিক হচ্ছে এই ফুলের মা। যদি স্টিক যদি ভালো না থাকে, এই ফল তো পরিপুষ্ট হবে না। এই ফল যদি এই স্টিক ভালো থাকে, যদি কালো থাকে, তাহলে এই ফলও পুষ্ট হবে। আর পুষ্ট হলেই আপনার 90% 95% এই যাবত কতবার আপনি ছত্রাকনাশক বা কীটনাশক? কতবার বলতে আমার সপ্তাহে স্টিকে মারি 2 দিন আর ফুলে মারি 1 দিন। আর যখন গাছ গঠন করা লাগেছে, স্টিকে মারছেন হলো সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। কি ওষুধ? এই স্টিকে এই যাবত আসলে আমাদের এই রোগ বুঝে বা এই গাছের কোয়ালিটি বুঝে আমাদের স্প্রে করতে হবে। তো আসলে উপাদান বলবো না, কোম্পানির নামগুলো বলেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা বলেন, হ্যাঁ কি কি ওষুধ স্প্রে করছেন? আমি যাবত স্প্রে করছি কপার, কার্বনডাজিম, আর তারপরে নাটিবো ব্যবহার করছি, ম্যানকোজেব ব্যবহার করছি, তারপরে ওই সাইমক্সেল ম্যানকোজেব ব্যবহার করছি, এইসবই ব্যবহার করছি। আর আদার্স কোনো, যেমন ভালো ব্র্যান্ডের যে ওষুধগুলো আছে, যেমন মনে করেন যে লোনা বলেন বা হ্যাঁ, লোনা ব্যবহার করি। ব্যবহার করছেন? আর লোনা বলতে আসলে যখন ফুলটা ফুটে যাবে তখন কোনো জল ব্যবহার করা যাবে না। যেমন ডাইফেনাকোনাজল, হেক্সাকোনাজল, পপিকোনাজল, টাইসাইকোনাজল, এরকম জল আছে, সিপ্রোকোনাজল, এগুলো ব্যবহার করা যাবে না। তাইলে ফুলে আছে সব ওষুধ যায় না, ফুলের জন্য শুধু ফুলের ওষুধ দিই। আর ডগা সুস্থ রাখার জন্য আমাদের ওই খার জাতীয়, মানে যে আপনার হচ্ছে
জলের মধ্যে যেতে হবে, কার্বনডাজিম, কপার, ডাইফোনাকোনাজল, টেবুকোনাজল এগুলো ব্যবহার করতে হবে ফুল ভালো, এই স্টেট ভালো রাখার জন্য। ও, আর এই ফুলের জন্য? ফুলের জন্য যেমন রূপলাল, ম্যানকোজেব, রুনা এইগুলো। ও, মানে আপনি কিন্তু একটা সুন্দর একটা কথা বলছেন যে আসলে কৃষকরা এই এই ভেরিয়েশনই বোঝে না যে কখন কোন ছত্রাকনাশক দিতে হবে। অ্যাকচুয়ালি কি যে আপনি একটা কথা বলছেন যে আসলে যে যে ওষুধগুলোর নামের সাথে জল শব্দটা আছে সেই ওষুধগুলো আপনি ফুলে ব্যবহার করবেন না। জি, ব্যবহার করবেন হলো ডগায়, স্টিকে। তো স্প্রে করার সময় তো ফুলে যেতেও পারে। এই ফুলে একটু একটু গেলে সমস্যা নাই, এই আর কি। আর এক সপ্তাহ পর পর ফুলটা যখন ফুলে যায়, আমি কি ওষুধটা ব্যবহার করেন, নামটা কি? আসলে 7 পাউডার তো পাওয়া যায় না, 7 স্টার পাওয়া যেত, তো 7 স্টারই ব্যবহার করি। 7 স্টার? হ্যাঁ, মানে পাওয়া যায় না, কালেক্ট করে। না, 7 স্টার আসলে কি অ্যাকচুয়ালি আমাদের মাঝে, আমি যেটা বললাম যে মাঝে কার্বালি জাতীয় ওষুধ আমাদের ব্যবহার করা হতো না, আমাদের নির্দেশনা নিষেধাজ্ঞা ছিল। তো 7 স্টার এই যে পরবর্তীতে এসে আবার দেখা যাচ্ছে যে 7 স্টারটা চলছে বাজারে, যে ফুলের যে গুঁড়ো গুঁড়ো পোকা হয় সেইগুলোর জন্য এই 7 স্টারটা ব্যবহার করা আর হয়। সপ্তাহে এক সপ্তাহ পর পর আমি অ্যাবামেকটিন বেনজোয়েট ব্যবহার করি। এক সপ্তাহ পর পর। এক সপ্তাহ পর পর। তো ঠিক আছে, আসলে আর 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 কি কি ব্যবহার করছেন? আসলে আর কিছু ব্যবহার করি না, এগুলোই ব্যবহার করছি, মানে আর একই উপাদান আমি বারবার ব্যবহার করি না, একটু ঘুরায় ফেরাইয়ে ব্যবহার করি এই আর কি। তো আমার যে দর্শকরা যারা দেখছেন আসলে কি উনি কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, যে কথাগুলো আপনাকে একটু মেনে চলতে হবে। যদি এই বীজ উৎপাদন করতে চান অবশ্যই আপনাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আসলে যদি আপনাদের উপকার লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার দিবেন, কারণ কি আপনার একটা শেয়ারে সারা বাংলাদেশের কৃষকের কাছে পৌঁছে যাবে এই বার্তাগুলো যদি আপনারা শেয়ার দেন। আর আমি যেখান থেকে দেখছেন আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল নবান্নের কৃষি, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।